আমরা ইমেজ বা ছবিকে যদি এডিট করি বা রিসাইজ করতে চাই তাহলে কীভাবে করতে হবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ অপশানে গিয়ে এই জি রিসাইজারটি টাইপ করব। টাইপ করার পর আমরা ক্লিক করব। ক্লিক করলে কতগুলি ওয়েবসাইট আসবে, দেখুন পরপর কতগুলি ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটগুলির নিচের দিকেও বিভিন্ন রকম অপশন আছে, আপনারা চাইলে নিচের দিকে আপনারা কাজ করতে পারেন। এবং আমরা যেটা করব এখন এই মুহূর্তে উপরের ওয়েবসাইটটিতে আমরা ক্লিক ইমেজ রিসাইজার অনলাইন রিসাইজ, এটা ফর ফ্রিভাবে করব। আমরা এখন এই মুহূর্তে এই লোগোটা যে আছে এই লোগোটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন একটি ফাইল খুলে গেল, সুন্দর লেখা আছে সিলেক্ট ফাইলস। এখানে এই যে সিলেক্ট ফাইলস লেখা আছে, এই সিলেক্ট ফাইলটিতে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারি চলে যাবে। গ্যালারিতে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করবেন, করে আপনারা ডান বাটনে ক্লিক করবেন। ডান ক্লিক করে দেখুন আমি এই ছবিটি সিলেক্ট করেছি, এরকম আপনারা একটা ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই ছবিটি আপনি যে এডিট করতে চান ছোট বড় এর সাইজ যে কেবি দেখুন 67.26 কেবি আছে, এরকম কেবিটা কমাতে বা বাড়াতে চান তাহলে এই কম্প্রেসে আপনাদেরকে ক্লিক করতে হবে। কম্প্রেসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন বাম দিকে কোয়ান্টিটি আছে 1 to 100। আপনারা এখানে এটাকে কম বেশি করতে পারেন, কম বেশি করলেই ফটোর সাইজ ওই কেবি যেটা সেই কেবিটি কমবে বাড়বে। আমাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 50 থেকে 200 কেবি, তাই মোটামুটি 70 থেকে 80-র মধ্যে রাখলেই হবে। দেখুন এখন এখানে সাইজটা আছে 67.26 কেবি, এটাকে আমরা কমাবো বা বাড়াবো। দেখুন এবারে আমরা যখন সাইজটি কমাবো তখন আমাদেরকে এই পার্সেন্টেজটি কমাতে হবে। এখানে যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজটি কমাতে হবে বা বাড়াতে হবে। যদি বাড়াই তাহলে কেবি বাড়বে, যদি কমাই তাহলে কেবিটা কমবে। টোটাল কাজটি কিন্তু কমপ্লিট হওয়ার পর আপনাদের মনের মতো যে সাইজ প্রয়োজন সেইটি করার পর আপনারা অবশ্যই কিন্তু কম্প্রেসে ক্লিক করবেন। এই কম্প্রেসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 70.17 কেবি হয়ে গেছে, তার মানে একটু বেড়ে গেছে। আমাদের প্রয়োজন যতটুকু আমরা সেরকমভাবে আমরা সেট করতে পারবো। অবশ্যই কিন্তু এই পার্সেন্টেজটি বাড়ালে বাড়বে আর কমালে কমবে। আর কম্প্রেসে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তবেই কিন্তু ফাইনাল ছবিটি আপনার নির্দিষ্ট সাইজে আসবে। যাই হোক, এরপরে ছবিটি আপনার নির্দিষ্ট সাইজে আসার পর আপনি এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার ছবিটিকে নিয়ে আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন। যেখানে প্রয়োজন অনলাইনে সেভাবে আপনি সাবমিট করতে পারবেন। আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা যা খুশি আপনার যা ছবি আছে সেগুলো আপনারা এভাবে 50 থেকে 200 কেবির মধ্যে দিয়ে অন্নপূর্ণা যোজনার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া দেখুন রিসাইজ বলে একটি অপশন আছে, এই রিসাইজ অপশনে ক্লিক করলে আপনি আমার ছবির দৈর্ঘ্য প্রস্থ ছোটো বড়ো করতে পারবেন। এছাড়া দেখুন আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যে সমস্ত মিডিয়া আছে এরকম ধরনের, তাতে আপনার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পছন্দ মতো করে এই সাইজ মতো করে আপনারা সিলেক্ট করে রেডি করতে পারবেন। এরপর আরেকটি অপশন আছে দেখুন ক্রপ। এই ক্রপের সাহায্যে ছবিটি আপনারা ছোট বড় করে কেটে আপনারা আপনাদের নিজেদের মতো করে সাইজ করতে পারবেন। দেখুন যে ছোটো করা যাচ্ছে, কর্নার ধরে টানলে ছোট বড় এভাবে হবে। আপনারা আপনাদের মতো করে ছোট বড় সাইজ করে নিতে পারেন। এছাড়াও আছে আরেকটি অপশন আছে, খুব সুন্দর অপশন, ফ্লিপ রোটেট। এই ফ্লিপ রোটেট অপশনটি হচ্ছে ছবিটিকে চাইলে ডান দিকে বা বাম দিকে ঘুরিয়ে দেখুন ঘুরছে কেমন ছবিটি। আপনারা এই অ্যারোটায় ক্লিক করছেন, যেতে ঘুরছে তার পাশেরটা উল্টো দিকে ঘুরছে। আপনারা আপনাদের মতো করে ক্লিক করতে হবে। ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, দুটি অপশন দেওয়া আছে। যে অপশনটি আমাদের প্রয়োজন হবে সেই অপশানে ক্লিক করবেন এবং সেভাবে করবেন। আমরা একটু আগে কম্প্রেস অপশানে ক্লিক করে আমাদের নিজেদের মতো করে ছবিটাকে আমরা ছোটো করেছি বা বড় করেছি। এবার দেখুন নিচের দিকে আরও অনেক অপশন আছে, এই অপশনগুলো যদি আপনাদের কাজে লাগে আপনারা এখান থেকে ক্লিক করে সেভাবে কাজ করতে পারেন। যাই হোক, মোটামুটি আপনাদের যা আজ ছিল হয়ে গেল। থ্যাঙ্কস টু অল।